ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 5ই জিলকাদা 1445 হিজরি মোতাবেক 13ই মে 2024 আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 71। 10টি প্রশ্ন আমাদের কাছে রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। 1 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন মহিলার 2 স্বামীর ঘরে 2টা মেয়ে আছে, ওই মেয়ে 2টিকে একসাথে বিয়ে করা যাবে কি না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন 2 বোনকে একত্রিত করা হারাম বলে ঘোষণা করেছেন সূরা নিসার আয়াত নম্বর 23। মহান আল্লাহ বলছেন, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন। শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে। শেষ দিকে এসে বলছেন আল্লাহ রাব্বুল আয়াতের, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, তোমরা 2 বোনকে একত্রিত করবে, এটিকে হারাম করেছেন। কিন্তু এক বোন মারা গেছে বা তালাক হয়েছে, তারপরে দ্বিতীয় বোনকে এভাবে জায়েজ। আর বোন শরীয়তের ভাষায় আপন বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন। এখানে যে বোন রয়েছে, মা হচ্ছে এক, বাপ হচ্ছে ভিন্ন ভিন্ন, বৈপিত্রীয়, সুতরাং সেটিও একই রকমের হারাম। কাবিরা গুনহা, এবং কেউ যদি সেটি হালাল মনে করে সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কাফের মোরতাদ হয়ে যাবে। 2 বোনকে কেউ যদি জমা করে তাহলে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি? বেনামাজি 2 রকম। এক হচ্ছে একেবারে মোটেই সালাত আদায় করে না, 5 ওয়াক্তের কোনো ওয়াক্ত আদায় করে না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসকে মাস চলে যাচ্ছে, গোটা বছর চলে যাচ্ছে, সালাত আদায় করেন না, সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। এটি সবচেয়ে শক্তিশালী মত। আর বড় কাফের, বড় মুশরিক যদি হয়, তাকে সালাম দেওয়া জায়েজ না। আর যদি মাঝে মধ্যে ছাড়ে, মাঝে মধ্যে পড়ে, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত পড়ে, কখনো 5 পড়ে, কখনো 3 পড়ে, কখনো 2 পড়ে, ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, তারা কাফের কি না? সালাত ছাড়লে কি কাফের হয়ে যায়? একদল বলছেন সালাত ত্যাগ করলেই কাফের হয়ে যায়। অধিকাংশ উলামায়ে কেরাম যারা বেনামাজিকে, সালাত ত্যাগকারীকে বড় কাফের বলেছেন, তারা বলেছেন বেনামাজি বলতে যে ব্যক্তি টোটালি সালাত আদায় করে না, কিন্তু মাঝে মধ্যে যে আদায় করে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করল এবং সেই ব্যক্তি চরম অপরাধ করল, সেই ব্যক্তি বড় পাপিষ্ট ফাসিক, কিন্তু সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না, বড় কাফের হয় না। সুতরাং তাকে দিনের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে, দিন ইসলামের গণ্ডি থেকে যেহেতু বেরিয়ে যায়নি। বিশেষ করে প্রতিবেশী যদি হয়, মাঝে মধ্যে সালাত পড়ে, মাঝে মধ্যে পড়ে না, প্রতিবেশীকে সালাম না দেন তো আরও বেশি শত্রুতা হবে। আত্মীয় হয়, একই সাথে কাজকর্ম করছেন, কলিগ, একই জায়গায় থাকছেন, তাহলে সালাম না দিলে সমাজে শত্রুতা বাড়বে এবং সম্পর্কের অবনতি ঘটবে। হয়তো আপনার পরিবারের বড় ধরনের ক্ষতিও করতে পারে। ইসলাম কথা বলে, নিজের ক্ষতি করো, লা দারারা ওয়ালা দিরার, নিজেরও ক্ষতি হতে দিও না, অন্যেরও ক্ষতি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি মুসলিমদেরকে হেদায়েত দান করেন। অধিকাংশই বেনামাজি এই উম্মতের, যার ফলে উম্মতের দুর্দশার শেষ নেই। দিনের দিকে, মসজিদের দিকে, 5 ওয়াক্ত সালাতের দিকে যতক্ষণ না ফিরে আসবে এই জাতি, ততক্ষণ আল্লাহর এই আযাব উঠিয়ে নেবেন না। তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সিয়াম অবস্থায় চোখে ড্রপ দিলে কি সিয়ামের ক্ষতি হবে?
মুখমণ্ডলে 4টি ছিদ্র রয়েছে, মুখগহ্বর এবং নাক, আর চোখের ছিদ্র আর কানের ছিদ্র। দুটো ছিদ্রতে ড্রপ দিলে সিয়াম নষ্ট হয়ে যাবে, আর দুটো ছিদ্রতে ড্রপ দিলে সিয়াম নষ্ট হবে না। মুখের ভিতরে যদি কেউ ড্রপ দেয়, নাকে কেউ ড্রপ দেয় তো সরাসরি চলে যাবে যেহেতু খাদ্যনালীতে, সুতরাং এই দুটো কাজ কেউ যদি করে, দুটোর একটা করে, তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে, যেটি জায়েজ নয় সিয়াম অবস্থায়। কিন্তু চোখে ড্রপ দিলে তাতে সিয়াম নষ্ট হয় না, কানে ড্রপ দিলে তাতে রোজা নষ্ট হয় না, সুতরাং কানে চোখে প্রয়োজনে ড্রপ দিতে পারবে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহর কাছে কিছু চেয়ে না পাই অথবা যেটা চেয়েছি সেটা না পাই, যখনই আল্লাহ শরণাপন্ন হই দোয়াতে, তখন হাওমা করে কান্না চলে আসে, লোক দেখানো মোটেও না, চেয়ে না পাওয়ায় অভিমানে। এখন এই কান্না কি জায়েজ? অভিমান জায়েজ না। আল্লাহর কাছে অভিমান কার কাছে করে? যার কাছে কিছু অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কি অধিকার আছে? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হক রাখেন যে আপনার কাছে আপনি এবং আপনাকে যাকে যদি সব আল্লাহর, সুতরাং আপনার এমন কিছু নেই। যার ফলে এই অভিমান শব্দটি বলেছেন যে অভিমানে কান্না, এটি জায়েজ নয়, এটা ভালো কাজ না, এটা মুত্তাকি পরেজগার ভালো মানুষের বৈশিষ্ট্য নয়। তবে আল্লাহ রাব্বুলের কাছে একাগ্র চিত্তে চাইতে গিয়ে, দোয়া করতে গিয়ে কান্না করা, কোরআন তেলাওয়াতে কান্না করা, সালাত অবস্থায় কান্না করা, এটি শরীয়ত সম্মত। কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর প্রশংসা করা হয়েছে, খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তারা সিজদায় লুটিয়ে পড়ে কান্না অবস্থায়, কান্না করতে থাকে এবং সিজদায় লুটিয়ে পড়ে। এইভাবে দোয়া করা, উদউ রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়া, রবের কাছে দোয়া করো একাগ্র চিত্তে এবং চুপি সারে। 5 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা দুজন মুসলিম একসঙ্গে কাজ করি, কিন্তু শুক্রবারে একসঙ্গে নামাজ পড়তে যেতে পারি না, তাই একজন এক শুক্রবারে অন্যজন এক শুক্রবারে যায়। এভাবে কি যাওয়া ঠিক হবে নাকি প্রত্যেক শুক্রবারে যাওয়া লাগবে? প্রত্যেক মুসলিম পুরুষ সাবালকের ওপর সালাতুল জুমা ফরজ, জুমা এবং জামাত ফরজ, জুমা এবং জামাত ফরজ। জুমা অবহেলা করে, গাফিলতি করে আপনার জুমা ফরজ রয়েছে অথচ আদায় করলেন না, এটা বড় কাবিরা গুনাহ। যদি কেউ 3টি জুমা অবহেলা করে গাফিলতিতে ছেড়ে দেয়, তবে আল্লাহ আলা কালবিহি, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন। মারাত্মক বিষয়, কখনো হেদায়েত হয়তো নসিব হবে না, পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে চলে যাবে। সতর্ক, সাবধান। কিন্তু কাজের ক্ষেত্রে, যদি কর্মক্ষেত্রে থাকেন জুমার সময়, তাহলে কি জুমার বিকল্প জোহর পড়া যাবে? যদি কাজ এমন হয় যে আপনার চাকরি, সেই কাজ না করে আপনি অন্য চাকরি করতে পারবেন, অথবা আপনি অন্য ব্যবসা বাণিজ্য করতে পারবেন, মেলা রোজি রোজগার রাস্তা আছে, তাহলে জুমা ছাড়া জায়েজ নয়। জুমার সময় ডিউটি করবেন, আপনি অমুসলিম দেশে বাস করেন, অথবা যারা ধর্মের পরোয়া করেন না, নামে মুসলিম, তাদের কোম্পানিতে প্রতিষ্ঠানে ডিউটি করছেন আর জুমা পড়ছেন না, এটি মোটেই জায়েজ নয়। এমন চাকরি করা মোটেই জায়েজ নয়, আর জুমা ছাড়াও জায়েজ নয়, কাবিরা গুনাহ করলে। কিন্তু বিশেষ ক্ষেত্রে, সেটা হচ্ছে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন, অথবা এমন এমার্জেন্সি সেক্টরে আপনি কাজ করছেন যেখান থেকে সরে গেলে আপনার কোনো বিকল্প নেই। বিকল্প হচ্ছে যেমন একজন অমুসলিমকে ডিউটি দিয়ে চলে যাবে, জুমার সময় একজন অমুসলিম সেই কাজটি করবে, তাও নেই। তাহলে কি করবেন? আপনি যদি চলে যান, সেখানে নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে, অথবা কোনো মেশিনারি কাজ, মেশিনের কাজ চলছে, কোনো জায়গায় এখানে সবসময় উপস্থিত না থাকলে আগুন লেগে যেতে পারে, আল্লাহ না করে, এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাহলে সেখানে থাকা আবশ্যক। এই ক্ষেত্রে ছাড় রয়েছে জুমার, জুমা ছেড়ে দিয়ে জোহর পড়তে পারবেন, কিন্তু তারপরে এই ধরনের কাজ যথাসাধ্য এড়িয়ে চলবেন। অন্য জায়গায় এর চাইতে ভালো রুজি পান তাহলে ছেড়ে দেবেন। জি, কিন্তু কিছু লোককে তো অবশ্যই করতে হবে।
যেখানে বিকল্প নেই সেখানে তো এমার্জেন্সি ক্ষেত্রে জুমার সময় ডিউটি করতে হবে। রোগী আছে হাসপাতালে, আর ডাক্তার সবগুলি যদি জুমা পড়তে চলে যায়, আর সবাই মুসলিম, কোনো অমুসলিম ডাক্তার নেই, তাহলে তো অবশ্যই কিছু মুসলিম ডাক্তার, মুসলিম ছাড়া কেউ নেই, তাহলে সেখানে থাকতে হবে। নার্স রয়েছে, মেল নার্স রয়েছে, তাদেরকে তো সবাই তো আর যেতে পারবে না জুমায়, তো অল্প কিছু যতটা থাকলে যথেষ্ট হয় থাকবে, আর তারা জোহর পড়বে, এই ক্ষেত্রে তারা গুনাহগার হবে না। 6 নম্বর প্রশ্ন বলছেন প্রশ্নকারী, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজ একটি প্রশ্নের উত্তর থেকে আমার একটা বিষয় জানার ছিল। সম্মানিত শেখ, যদি একাকী সালাত আদায় করার কোনো রাকাতে উযু নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি পুনরায় প্রথম রাকাত থেকে সালাত শুরু করতে হবে, নাকি যেখান থেকে উযু নষ্ট হয়েছে সেখান থেকে আদায় করতে হবে? জাযাকাল্লাহু খাইরান। শাফি, মালিকি এবং হাম্বলি, এই 3 মযহাবে এবং আহলুল হাদিস, সালাফি মুহাদ্দিসিন, তারা সবাই একমত যে উযু ভঙ্গ হয়ে যায়, তাহারাত নষ্ট হয়ে যায় যদি সালাত অবস্থায়, তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়া আবশ্যক, ফরজ, ওই অবস্থায় সালাত মোটেই হবে না। আর যখন বেরিয়ে চলে গেলেন, তারপরে হয়তো 2 রাকাত 3 রাকাত যে পড়ে গেছেন, সেই রাকাতগুলি গণ্য হবে না, বরং পুনরায় নতুন করে শুরু করতে হবে, শুরু থেকে শুরু করতে হবে। জামাত পেলে সেই জামাতে লাগবেন, যা পেলেন বাকিটা কাজা করবেন। যদি জামাত শেষ হয়ে যায়, তাহলে আপনি একাই বা দ্বিতীয় জামাত হচ্ছে, তখন শুরু থেকে সালাত আদায় করবেন। আপনি 3 রাকাত পেয়ে গেছেন, শুধু 1 রাকাত বাকি ছিল, আর ভাবছেন যে 3 তো পেয়ে গেছি, শুধু 1 রাকাত পড়ে সালাম ফেরে উযু করে এসে, এটা মোটেই জায়েজ নয়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হচ্ছে দলিল, যা মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজায় রয়েছে, এবং হাদিসটি হাসান, কেউ কেউ সহিহ বলেছেন, যেমন ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ। বলছেন রাসূলুল্লাহ, ইযা ফাসা আহাদুকুম ফিস সালাতে, সালাত অবস্থায় তোমাদের কার যদি বায়ু নির্গত হয়ে যায়, ফালিয়ান সারিফ, তাহলে সে যেন ফিরে যায় সালাত থেকে, সালাত ছেড়ে দেবে। ওয়ালিয়াত্তাওয়াদ্দা, যেন অজু করে। ওয়ালিউঈদুস সালাহ, পুনরায় যেন সালাত আদায় করে। ওয়ালিউঈদিস সালাহ, পুনরায় যেন সালাত আদায় করে। সুতরাং পুনরায় সালাত আদায় করতে হবে। পক্ষান্তরে দ্বিতীয় মত হানাফি মযহাবের। এই জন্য আমরা হানাফি প্রধান দেশের মানুষ অনেকে এরকমই ভাবে যে যতটা পড়ে গেছি ততটা রাখলাম, জমা রাখলাম, আর আসার পরে উজু করে এসে 1 রাকাত 2 রাকাত বাকি আছে, আগেটার উপর ভিত্তি রেখে বাকিটা আদায় করলাম। এই মর্মে তারা একটি হাদিস পেশ করে, যেটি শুধু ইবনে মাজায় রয়েছে, কিন্তু হাদিসটি মুহাদ্দিসিনদের নিকট দাঈফ। যে কোনো ব্যক্তি যদি নাক দিয়ে রক্ত চলে আসে, নাকে রক্ত পড়লে, অথবা কোনো আপনার শরীরে কোনো জায়গায় রক্ত পড়বে, তাহলে ওযু নষ্ট হয় না। এই হাদিসে সেটাও কথা আছে, জয়ীফ হাদিস, হাদিস সহি না। অথবা বায়ু যদি নির্গত হয়ে যায়, তাহলে সালাত থেকে ফিরে যাবে, আর তারপরে ওযু করে আসবে, আর তার ওয়ালিয়াবনে আলা সালাতে, আগের সালাতের উপর ভিত্তি রাখবে, কিন্তু হাদিস সহি নয়। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি সৌদি আরবে থাকি, আমার দাদি বেঁচে আছে কিন্তু হাঁটা চলা করতে পারে না, তার নামে কি উমরা করতে পারবো? তার নামে না বলে তার পক্ষ থেকে বলবে, এটা বেশি ভালো। হ্যাঁ, তার নামে কথাটি যদি উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু কথাটি ভাষাগত খানিকটা আপত্তিকর। এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে। কেউ যদি বলে অমুকের নামে কোরবানি করছি, তাহলে শিরিক হয়ে গেল, এটাও একটা চরমপন্থা, বাড়াবাড়ি। কিন্তু উদ্দেশ্য তো সেটা না, এটা আমাদের দেশীয় ভাষা। কিন্তু এই নামে কথাটি না বলে তার পক্ষ থেকে কি উমরা করতে পারবো বা উমরা বদল করতে পারবেন। যেই ব্যক্তি একেবারে অচল, অসুস্থ, নিজে উমরার কাজগুলি সম্পাদন করতে পারবে না, হজের কাজ সম্পাদন করতে পারবে না, তার পক্ষ থেকে উমরাও করা যাবে, হজও করা যাবে। আর যে ব্যক্তি মৃত, তার পক্ষ থেকে করা যাবে। কিন্তু সুস্থ ব্যক্তি অভাবের কারণে আসতে পারছে না উমরায় বা হজে, তার হজ্জে বদল উমরা বদল করবেন, এটা জায়েজ নয়। অনেকে স্ত্রীর পক্ষ থেকে বদলি উমরা, তার ঘরে আত্মীয় স্বজন যারা সুস্থ রয়েছে, সবল রয়েছে, যে গরিব মানুষ জীবনে আসবে, সেই জন্য বদলি উমরা হজ করছে, মোটেই জায়েজ নয়। জি। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আমার চাকরি চট্টগ্রাম থেকে ফেনী 80 কিলোমিটার করে, যাতায়াত 160 কিলোমিটার, দৈনিক আসা যাওয়া করি। এখন আমার সালাত পড়ার হুকুম কি? জোহর আসর ফেনীতেই থাকা হয়। আপনি যেখানে অবস্থান করেন সেখানে তো কসর করতে পারবেন না, কিন্তু আপনি যে ফেনীতে চাকরি করছেন হয়তো, আর আপনার বাড়ি থেকে 80 কিলোমিটার, অথবা চট্টগ্রাম চাকরি করছেন আপনার 80 কিলোমিটার,
তাহলে কসর করতে পারবেন, যদিও প্রতিদিন যাচ্ছেন। কিছু কিছু ওলামারা বলেছেন যে প্রতিদিন যারা গাড়ি চালাচ্ছে, প্রতিদিন যায়, সকাল বিকাল যায়, হয়তো এখান থেকে প্রতিদিন যাচ্ছে 80 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, আবার চলে আসে, বিকালে চলে আসছে, তারা সতর্কতা অবলম্বন করবে। যেহেতু প্রতিদিন সারা জীবন, তাহলে প্রতিদিন ড্রাইভ করছে, প্রতিদিন ডিউটি করছে, সারা জীবন কসরই করতে থাকবে, সতর্কতা অবলম্বন করতে বলেছেন। কিন্তু যদি কেউ কসর করে, কসর জায়েজ, কসর করা ওয়াজিব নয়, কসর করা সুন্নাতে মুআক্কাদা শুধু। যদি নিশ্চিত হন যে আমার সফর এটি, তাহলে কসর করা সুন্নাতে মুআক্কাদা, কসর ওয়াজিব নয়, যেমন হানাফি মাযহাবের ফতোয়া, সেটি ঠিক নয়। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক ভাইয়ের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি। ওই ভাইয়ের বাবা মা পীর ধরে ওই ভাই মুশরিক নয়, তাতে পিতামাতা সব সন্তানদের সম্পত্তি দিয়েছে, ওই ভাইকে ত্যাগ করেছে, আল্লাহ হিদায়াত করুক জালেমকে, এবং স্ত্রী সন্তানের উপর খুব অত্যাচার করে। মা বাবা ভাইয়ের শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভাইয়ের মা ইফতারে হাত দিয়েছিল বলে ভাই সেদিন স্ত্রী কন্যাকে নিয়ে ভাড়া চলে, এই জন্য ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলতে চাইছে এক কথায় জুলুম অত্যাচার করেছে, মেলা কিসসা কাহিনী শুনিয়েছে। বাপ মায়ের, শ্বশুর শাশুড়ির জুলুম অত্যাচার বৌমার উপরে চলছে, আর তার ছেলে মেয়েদের উপরে চলছে, বা তার নিজের ছেলের উপর চলছে। কিসের জন্য? আকীদার মত পার্থক্যের জন্য। যে সহি আকীদার অনুসারী হচ্ছে ছেলে আর ছেলের বউ, আর শ্বশুর শাশুড়ি হচ্ছে মুশরিক শিরকি আকীদার লোক। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। লম্বা কথা বলেছেন। তারপরে বলছেন যে ভাইয়ের প্রশ্ন, তার পিতা মাতার খেদমত করতে হবে ভাবিকে, আর নামাজ পড়তে হবে না? ভাবির ওপরে খেদমত করা ফরজ না, ছেলের ওপর যদি প্রয়োজন হয় খেদমত করা ফরজ। তবে সেখানে যদি দেখা যায় যে একসাথে থাকলে কলহ হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, দূরে থেকে খেদমত করবেন। একেবারে বাপ অচল হয়ে গেছে, মা অচল হয়ে গেছে, তাদের খেদমতের ব্যবস্থা করতে হবে। হয় নিজে খেদমত করতে হবে, আর না হলে কোনো একজন বোনকে রেখে খেদমত করাইতে হবে, না হলে একজন একটা কাজের মেয়েকে রেখে, আপনার মায়ের খেদমত করে একটা কাজের ছেলেকে রেখে আপনি বাবার খেদমত করবেন, অথবা সরাসরি আপনি খেদমত করবেন। কিন্তু আপনার স্ত্রীর ওপর শারীরিক খেদমত করা শ্বশুর শাশুড়ির ফরজ নয়। হ্যাঁ, পাকশাক করে দেওয়া, জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে, কাছে থাকা সম্ভব হলে, আর যদি ফিতনা ফাসাদ না হয়, ঝগড়া বিবাদ না হয়, তাহলে পাকশাক করে খাওয়াবে। এক শ্রেণী মহিলারা বলছে না, আমি শ্বশুর শাশুড়িকে পাক করে খাওয়াবো না। না, কেউ যদি শ্বশুর শাশুড়িকে পাক করে না খায় কোনো মহিলা, তাহলে তার স্বামী যদি ভালো মানুষ হয় কখনো সন্তুষ্ট হবে? কখনো সন্তুষ্ট হবে না। তবে এখানে প্রশ্নকারী প্রশ্ন করতে গিয়ে বলেছেন যে তার বাড়িতে ননদরা আসে, তাদের ছেলেমেয়েরা আসে, একটু কিছু হইলেই তারপরে গালাগালি করে, এই খাবার ভালো হয়নি, তো এই হয়নি, সে হয়নি। এইগুলো দায়িত্ব নেই, এগুলো দায়িত্ব নেই যে ননদ আসবে, তার ছেলেমেয়েরা আসবে, দুলাভাই আসবে, 14 গোষ্ঠী আসবে, আর সবকে খাওয়াইতে হবে। না না না, মাঝে মধ্যে মেহমান এলো, সেটা আলাদা কথা। আর তারপরে তাদের অসৎ আচরণ আর জুলম অত্যাচার, এসব জায়েজ নয়, হারাম কাজ। সুতরাং দূরত্ব বজায় রাখবে, আর দূরে থেকে সদাচরণ বহাল রাখবে। জি। তারপরে বলছেন যে এইভাবে নামাজ পড়েন না। হ্যাঁ, বড় রোগ, সেই জন্য জুলমের শিকার। আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। বেনামাজি মহিলা, সহি আকীদার দাবিদার তার স্বামী, আর সে বেনামাজি মহিলা, এই মহিলাকে নিয়ে সংসার করাই যায় না। বলছে যে মহিলা নামাজ পড়ে না, ভাবিকে আর নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে মুসলমান থাকবেন, আর নামাজ না পড়লে তাকে রাখাও যায় না। সে যদি ওয়াদা করে যে আজকে থেকে সালাত শুরু করলাম, তাহলে রাখবে, আর না হলে বিদায় করে দিবে। তার বাবা মা ভালো না, আর তার স্ত্রীও ভালো না, এই জন্য পারিবারিক আযাব। এগুলো পারিবারিক আযাব। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি হারাম খায়, তার বাড়িতে খাবার খেলে কি আমার দোয়া কবুলে সমস্যা হবে, অথবা আমার কি গুনাহ হবে? যদি পুরোটাই তার রুজি হারাম, অর্থাৎ সুদি কারবার ছাড়া তার অন্য কোনো ইনকাম সোর্স নেই, মদের ব্যবসা ছাড়া তার কোনো ইনকাম সোর্স নেই, যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য, হারাম লেনদেন ছাড়া তার কোনো আর ইনকাম সোর্স নেই, জমি জায়গাও নেই যে ফসল পানি আসছে সেখান থেকে, বিল্ডিংও নেই যে সেখান থেকে ঘর ভাড়া আসছে যেটা হালাল। যদি এমন হয় যে 100% কারো রুজি হারাম, তাহলে তার বাড়িতে জেনে শুনে খাওয়া যায় না। খেলে গুনাহ হবে, তার বাড়িতে খেতে হবে না, তার সব রুজি তার হারাম। আর যদি আপনি এইরকম হারাম যে খায় পুরোপুরি, তার কাছে দাওয়াত খান, তাহলে আপনার দোয়া কবুল হতে সমস্যা হতে পারে। হ্যাঁ, দোয়া কবুল নাও হইতে পারে।
কারণ আপনি হারাম খাচ্ছেন জেনে শুনে। তবে জানা নেই, আসল হচ্ছে একজন মুসলিম ভালোই খায়, হালাল খায়। এখন জরুরি নয় যে কোনো অজানা মুসলিমের বাড়ি যাচ্ছেন, গিয়ে প্রথম সন্ধান নেমে যে এই লোকের ইনকাম সোর্স কি, এ হালাল রোজগার করে না হারাম রোজগার করে। জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে যে গোস্তটা এসছে কোত্থেকে এসছে, আর এই যে আপনার এইটা কোত্থেকে এসছে, আপনার রুজি হালাল না হারাম, কোথা থেকে খাওয়াচ্ছেন, এইটা হারাম, এই রকম আচরণ হারাম, জিজ্ঞাসা হারাম। একটি ফিরকা রয়েছে, পথভ্রষ্ট ফিরকা, যারা নিজেদেরকে জামাতুল মুসলিমিন বলে ভারত বাংলাদেশে অল্প সংখ্যক আছে। এরা নিজেদেরকে বলছে আমরা সব মুসলিম, বাস জামাতুল মুসলিমিন। এরা হচ্ছে চরমপন্থী, এটা খাওয়ারিজদের লক্ষণ, এটা খারিজিদের লক্ষণ, চরমপন্থী এরা। এদের মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর। সুতরাং তাদের মানহাজ থেকে, তাদের মতাদর্শ থেকে বেঁচে থাকবেন। আসল হচ্ছে আপনি গেছেন কোনো জায়গায়, খাবেন আপনি যতক্ষণ না জানছেন, কিন্তু যখন জেনে নেবেন যে না এই হারাম খাওয়াচ্ছে, সব রোজগার হারাম, তখন তার বাড়িতে খাবেন না বা তার বাড়িতে দাওয়াত কবুল করবেন না, যাবেনও না। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে এবং সঠিক পথে রাখুন, আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, নেক আমলে তৌফিক দান করুন এবং সত্যের পথে দাওয়াত দেওয়ার